25-30 বছরের অভিজ্ঞ যারা কর্মকর্তা, দীর্ঘদিনের অভিজ্ঞ যারা, তারা এই নীতিটাকে ডিজাইন করত। ডিজাইন করে এটা কিন্তু ফাইনাল ডিসিশনটা হতো কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে। এখানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনদের সাথেও আলোচনা হতো, এটা আপনার মন্ত্রী মহোদয়ের সাথেও আলোচনা হতো, অর্থ সচিব সবাই সংশ্লিষ্ট থাকতো, প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন। তো এখানে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু সবসময় চলমান ছিল। এখন আপনি যখন বলছেন রাজস্ব নীতি বিভাগের সচিব হবেন যে কোনো সরকারি কর্মকর্তা, তাহলে এই নীতি বিভাগে কিন্তু এই কর বিভাগের দক্ষ কর্মকর্তা যারা রয়েছে তাদের কিন্তু আর এখানে রোল প্লে করার তেমন সুযোগ থাকছে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদসমূহ, আয়কর, মূল্য সংযোজন, কাস্টমস, এই আইন সংক্রান্ত অভিজ্ঞতা কর্মকর্তা পূরণযোগ্য হইবে বলা হচ্ছে, কিন্তু কোনো এখানে কিন্তু ক্যাডারের কথা বলা হচ্ছে না। এই যে দুইটা ক্যাডারের কিন্তু এখানে যে তারা এখানে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার ছাপ রাখবে সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে না। তারপরে দেখেন নীতি বিভাগ কিন্তু নীতি প্রণয়ন করার কথা, এর কাজ হচ্ছে পলিসি মেক করা, কিন্তু এর আবার একটা কার্যপরিধিতে বলা হচ্ছে, এটা চয়ে বলা আছে এখানে, কর আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি পরিবীক্ষণ করবে। আইন প্রয়োগটা কিন্তু ব্যবস্থাপনা বিভাগের মধ্যে পড়ে বলে আমার ধারণা। তো কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি পরিবীক্ষণ করবে কর নীতি বিভাগ। আবার ধরেন কর নীতি বিভাগের অন্তর্ভুক্ত করা হচ্ছে ট্রাইব্যুনালকে। ট্রাইব্যুনাল একটা প্রতিষ্ঠান রয়েছে রাজস্ব বোর্ডের, এটার কাজ কিন্তু এটা কিন্তু নীতি প্রণয়ন করে না, এটা কিন্তু বাস্তবায়ন করে। কর ট্রাইব্যুনাল কিন্তু কোনো নীতি প্রণয়ন করে না, এবং ট্রাইব্যুনালে কিন্তু আইন বিষয়ক সব কিছু যায় হচ্ছে হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে। কিন্তু এই বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগত অভিমতে এটা পড়া উচিত ছিল ব্যবস্থাপনা অংশে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এই যে যেগুলো দেখছেন এগুলোর মধ্যে আমি মনে হয় যে আর একটু আমাদের যত্নবান হলে ভালো হইতো। তারপরে দেখেন যেটা ব্যবস্থাপনা বিভাগে বলা হচ্ছে, সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ কোনো সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থা বিভাগের সচিব ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে। এখানেও কিন্তু রাজস্ব সংক্রান্ত যে দুটো ক্যাডার রয়েছে তাদের কথা কিন্তু এখানে অস্পষ্ট করে বলা নাই। আসলে এখানে অনেক বড় একটা অংশ, এখানে সবারই যাওয়ার সুযোগ আছে। তো এই যে জিনিসগুলো এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনার একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কর্মকর্তা বলেন এবং কাস্টমসের, ভ্যাটের, এদের মধ্যে একটা এরা তাদের দীর্ঘমেয়াদী যে তাদের যে কেরিয়ার প্ল্যানটাতে তারা দেখছে যে আমরা একটা ধূসর জগতে প্রবেশ করছি। তা এই যে আপনি প্রশ্ন করেছিলেন গণতান্ত্রিক, তো গণতান্ত্রিকভাবে এগোলে এবং আমরা যদি এখানে সবার পরামর্শ এবং মতামতকে রিফ্লেক্ট না করি এবং দক্ষতা, অভিজ্ঞতা এটাকে কাজে না লাগাই, তাহলে এটা কতটুকু কাজে লাগবে এটা আমাদের চিন্তা করার বিষয় রয়েছে এখানে।